উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আয়ে বড় ঘাটতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীর গতি এবং বিনিয়োগে অনিশ্চয়তা সহ নানা কারণে ভয়াবহ চাপে রয়েছে দেশের অর্থনীতি। এসব বাস্তবতার মধ্যেই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ফেব্রুয়ারি মাসের অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চালের দামের চাপ কিছুটা কমলেও মাছ, সবজি ও ফলের দাম বাড়ার কারণে খাদ্য মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে সামগ্রিক মূল্যস্ফীতির ওপর চাপ অব্যাহত রয়েছে। তবে বৈদেশিক খাতে কিছু ইতিবাচক লক্ষণও রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডিসেম্বর মাসে কিছুটা বাড়ার পর জানুয়ারিতে স্থিতিশীল অবস্থায় রয়েছে। জানুয়ারিতে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 33.18 বিলিয়ন ডলারে অবস্থান করছে। একই সঙ্গে প্রবাস আয় প্রবাহ তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। বিশেষ করে ঈদ সামনে রেখে প্রবাস আয়ের প্রবাহ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যেক সময়ে এই খাতে আমদানি কমে যাওয়ায় বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণত মূলধনী যন্ত্রপাতি আমদানি বেসরকারি বিনিয়োগ এবং ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। অর্থনীতিবিদদের মতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং রাজস্ব আদায় ব্যবস্থাকে শক্তিশালী করা, এই বিষয়গুলোতে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নিতে পারলেই অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।